স্টার্ট হয়েছে। দেখছি ভিউজ। যারা যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিন। আজকে কিন্তু যেমন আবরণ থেকে কিছু শাড়ি দেখাবো, তেমন বাচ্চাদেরও কিছু কালেকশন শেষের দিকে দেখিয়ে দেব। কিছু অরেঞ্জেসেরও প্রোডাক্ট অল্প করে দেখিয়ে দেব। আর আজকে দেখাবো হচ্ছে পিওর সিল্ক। আজকে পিওর সিল্ক দেখাবো। যদি আপনাদের কিছু মনে হয় যে আমি এই রেঞ্জের মধ্যে কিছু দেখতে চাইছি, যে সেটা যে কোনো শাড়ি হতে পারে, যেহেতু আমরা কাউন্টার থেকে লাইভে থাকছি, তাই আপনি যখনই বলবেন কমেন্ট করবেন, আমরা কিন্তু এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর শাড়ি শুরু করার আগে আমি আমার শাড়িটা একটু দেখিয়ে দিই। আজকে আমি মটকা পরে আছি। মটকার কালারটা কিন্তু খুব সুন্দর, মানে লাল থাকলেও কালারটা একটু মেরুন ঘেঁষা কালার রয়েছে। তার সাথে পুরোটা যাচ্ছে কপার টিস্যুর কাজ। এই যে দুটো পাড়ে, ওপরের পাড় আর নিচের পাড় দুটোতে কিন্তু একটু কপার টিস্যুর একটা যাচ্ছে, একটা মানে চওড়া করে একটা বর্ডার যাচ্ছে কপার টিস্যুর, তার উপরে একটা এরকম পাতার একটা লিফ মোটিভ যাচ্ছে। আঁচলটা দেখিয়ে দিই। এই থাকছে আঁচলটা। এটার রেঞ্জ থাকছে ৮৫৫০। এই সেম শাড়ির কিন্তু কালার অপশন আছে, একটা ডিপ ব্লু আছে, আরো কিছু কালার অপশন আছে। যদি মনে হয় যে এই শাড়িটার ডিজাইনটা আমার ভালো লাগছে, এর উপরে আমি কিছু কালার দেখতে চাই, সেটাও কিন্তু দেখতে পেয়ে যাবেন। আর আমাদের কাছে মটকা কিন্তু ৪.৫, ৫.৫ এরকম রেঞ্জ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। এরপরে বিভিন্ন রেঞ্জের, একটু হাই রেঞ্জেরও থাকছে। আর গয়না যেটা পরেছি, গয়নাটা থাকছে একটা প্যাঁচা, তার সাথে এটা থাকছে চিনে বিটস এর ওপরে, আর এটা একটু মিনে করা থাকছে। গয়নাটা কিন্তু কপারের উপরে থাকছে, কপারের উপরে সোনার জল করা। আর এই থাকছে কানেরটা। এই পুরো সেটটা পেয়ে যাচ্ছে 1950, 1950 পেয়ে যাচ্ছেন এটা পুরোটা। আর কালার যেরকম দেখছেন এরকমই থাকবে। ৪-৫ বছর আপনি একদম চুটিয়ে পড়ুন। তারপরে যদি মনে হয় যে একটু আমার ম্যাট হচ্ছে বা কোনো সমস্যা, যে কোনো সোনার দোকানে দিলেই কিন্তু সোনার জল করিয়ে দেবে। আর প্রথম আজকে শুরু করছি, পিওর সিল্ক দেখাচ্ছি। আর প্রথম যে শাড়িটা দেখাচ্ছি আজকে পুরোপুরি মুর্শিদাবাদ সিল্কের উপরে থাকছে। পিওর সিল্কে দুটো হয়, একটা হচ্ছে মানে বিষ্ণুপুরি কাতান হয়, আর একটা মুর্শিদাবাদ হয়। আজকে পুরোপুরি মুর্শিদাবাদের উপরে থাকছি, আর পুরোটা ব্লক প্রিন্টের উপরে থাকছি। এই শাড়িটার কালারটা থাকছে কিন্তু সাদার সাথে, আর এখানে এরকম ছোট ছোট করে বুটির কাজ থাকছে, মানে আঁচলের দিকটা। এখানে একটা জিগজ্যাগ প্যাটার্ন থাকছে লালের সাথে। দুপাশের পাটটা ওই লালের উপরে জিগজ্যাগটাই কিন্তু যাচ্ছে। 6050 থাকছে রেঞ্জ, ৬০৫০ এই থাকছে রেঞ্জ। এই যে এই প্যাটার্নটা কিন্তু যাচ্ছে ওপরের পোর্শনে, আর ভেতরটা যাচ্ছে এরকম সাদার সাথে ছোট ছোট করে বুটি। এই থাকছে শাড়িটা। এই থাকছে শাড়িটা। নিজস্ব ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ির সাথেই থাকছে। এই থাকছে ব্লাউজ পিস। এই থাকছে শাড়ির কালেকশন। আরো প্রচুর দেখাবো, যেটা ভালো লাগবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিন। আর এর পরের যেটা আসছি, এর পরের যে শাড়িটা থাকছে, এই শাড়িটা কিন্তু থাকছে এই যে লাল আর কালো দিয়ে কিন্তু যাচ্ছে আঁচলটা। এই যে লাল আর কালোতে কিন্তু থাকছে আঁচলটা। এটা পরে কুচি করো, শাড়িটা বলে নি তারপরে কুচি করো। হুম, লাল আর কালোতে কিন্তু যাচ্ছে শাড়ির আঁচলটা। এটা একটু ভালো করে, একটু এলোমেলো হয়ে গেছে, ধরো তো। এই যে, আর পিওর সিল্ক মানেই কিন্তু ভীষণ হালকা একটা শাড়ি, পরে আপনি ভীষণ আরাম পাবেন। সে আপনার শীতকাল হোক বা গরমকাল হোক, শাড়ি হালকা হবে, পরে আরাম পাবেন। আর এই থাকছে আঁচলটা। আঁচলটা কিন্তু কালো আর লাল কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে। আর আসছে বডিটাতে। বডিটা যাচ্ছে একদম গঙ্গা যমুনায়। ওপরের পোর্শনটা থাকছে লালের সাথে, আর নিচের পোর্শনটা কিন্তু যাচ্ছে এরকম কালোর সাথে। একই কাজ থাকছে, এই যে একটু টেম্পল করে করে অ্যারো সাইন দিয়ে দিয়ে কাজটা যাচ্ছে। এই থাকছে শাড়িটা। আর একটুখানি আমি এই জায়গাটা একটু দেখিয়ে দিই সিল্ক মার্কটা, যেহেতু আমি পিওর সিল্ক বলছি। এই থাকছে সিল্ক মার্ক। এই থাকছে কিন্তু সিল্ক মার্ক। রেঞ্জটা থাকছে ৬০৫০, 6050। ৬০৫০-এ কিন্তু পেয়ে যাচ্ছেন এই শাড়িটা। আর আমি যে কোয়ালিটিটা দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন যে একদম মানে পিওর কোয়ালিটি কিন্তু থাকছে। 6050 কিন্তু থাকছে রেঞ্জ, আর প্রত্যেকটার সাথে এরকম ব্লাউজ পিস থাকছে। আর
এর সাথে যদি মনে হয় যে না আমার হাতে একটু সময় নেই, আমি নিজস্ব ব্লাউজ দিয়ে পরতে পারছি না আপাতত, তো এর সাথে ম্যাচিং করে কিছু ব্লাউজ নেবো। আমাদের ব্লাউজের একটা আলাদা করে কাউন্টার আছে, কোন কালারের ভালো লাগবে মানে যদি আপনাকে মনে হয় যে আমি একটু সাজেস্ট করে দিলে ভালো হয়, আমাদের নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করুন, আপনাকে কিন্তু ব্লাউজও দেখিয়ে দেওয়া হবে। একদম 450 থেকে ব্লাউজ স্টার্ট হয়ে যাচ্ছে, যেটা আমি যেরকম ব্লাউজ পরেছি কটনের ওপরে একটু প্রিন্টেড, এগুলোও 450-তে পেয়ে যাবেন। এছাড়া সলিড কালারের ওপর র সিল্কের যে ব্লাউজগুলো সেগুলোও 450-তে পাবেন। এরপরে ডিজাইনার যে ব্লাউজগুলো থাকছে কাজের ওপরে নির্ভর করে করে প্রত্যেকটা রেঞ্জ থাকছে। আর গয়না কিন্তু একদম 150 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, রেগুলার ওয়ারের যে গয়নাগুলো থাকে। 6050-এ আরেকটা শাড়ি দেখাচ্ছি, এটা যাচ্ছে একদম ডিপ ব্লুতে, এটা যাচ্ছে একদম ডিপ ব্লুতে, আঁচলে যাচ্ছে ঠিক এইভাবে কাজটা। এই কাজটা কিন্তু যাচ্ছে সাদার সাথে, এটার সাথে এই শাড়িটাতে অন্য কোনো কালার কিন্তু ইউজ করা হয়নি। এই থাকছে শাড়িটা, এই পোর্শনে ঠিক চেস্টের পোর্শনে হাফ মান্ডালা করে এই কাজটা থাকবে, হাফ মান্ডালা করে এই কাজটা থাকবে। এই যে কাজটা রয়েছে পুরো শাড়িটাতে কিছুটা ছেড়ে ছেড়ে ওপরের দিকেও এই কাজটা রয়েছে, নিচের পাড়েও সেম এইভাবে কাজটা থাকছে। মানে এই শাড়িটাতে শুধু হোয়াইট কালারটাই ইউজ করা হয়েছে। 6050, 6050 কিন্তু থাকছে শাড়িটার রেঞ্জ। এর সাথে ব্লাউজ পিস যেটা সেটা ওরকম ম্যাচ করে হাফ মান্ডালা করে করে কাজটা গেছে, এই যে যেটা আপনি দুটো হাতায় দিতে পারবেন। তবে আমার মনে হয় এর সাথে একটু হোয়াইট ব্লাউজ দিয়ে যদি আপনি ক্যারি করেন তাহলে এটা বেশি ফুটবে শাড়িটা। আসছি পরের শাড়িতে, 6050-এ থাকছে শাড়িটা, একটু ওই পাশটা একটু টেনে দাও তো। হ্যাঁ, এই এই থাকছে দুটো কালারে, এই থাকছে শাড়িটা। আঁচলের দিকটা এখানটাতে হালকা একটুখানি কিন্তু পার্পেল টোন থাকছে, আর পুরোটা শাড়ি জুড়ে কিন্তু এরকম একটা লতানো কাজ গেছে, যেটা এল প্যাটার্নে গেছে, আঁচলটাতে এইভাবে গেছে কাজটা। এই লতানো পাতার কাজটা কিন্তু এল প্যাটার্নে যাচ্ছে নিচের পোর্শনটা, মানে একটুখানি বেশ শেড হয়ে শাড়িটা এসছে, নিচে একটু পার্পেল টোন রয়েছে আর ভেতরটা পিঙ্ক টোন রয়েছে। ওপরের পাটটা কিন্তু একদম সুন্দর একটা ছাড়া পাড়ে রয়েছে, ছাড়া পাড়ে থাকছে। আর ছাড়া পাড়ে শাড়ি থাকলে ডিজাইনার ব্লাউজ দিয়ে পরলে কিন্তু শাড়ি মানে ভীষণ ভালো লাগে। আর আরেকবারও আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পিওর সিল্ক বলাতে এই যে সিল্ক মার্ক, প্রত্যেকটা শাড়িতে কিন্তু এই সিল্ক মার্কটা থাকবে, যেহেতু আজকে পিওর সিল্ক দেখাচ্ছি। আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু সুন্দর একটা পার্পল টোনে যাচ্ছে, যদি মনে হয় যে এই ব্লাউজটাকেও সুন্দর করে বানিয়ে পরবো সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে। আসছে এবার পরের শাড়িতে, এটা যাচ্ছে একদম লালের সাথে, শাড়িটা যাচ্ছে লালের সাথে শুধু সাদার, এই থাকছে শাড়িটা। আঁচলটা একটা সুন্দর একটা বেশ টেম্পল মতন হয়েছে, যেটা পেজলি দিয়ে করা হয়েছে, তার ভেতরে কলকা থাকছে, এই থাকছে আঁচলটা। আর এই পেজলিটায় দুটো পার বরাবর চলে গেছে, এই যে 5550 থাকছে রেঞ্জ, 5550। এই যে এটাও কিন্তু সাদা ব্লাউজ দিয়ে পরলেও খুব সুন্দর লাগবে, যদি মনে হয় সাদা কোনো ডিজাইনার ব্লাউজ দিয়ে পরবো, পরলেও কিন্তু খুব ভালো লাগবে। এই থাকছে শাড়িটা, এটা কিন্তু বিয়ের অকেশনেও মানে কনেকে এই গিফটটা দিতে পারেন, বা নিজের বিয়ের কেনাকাটাতেও এই শাড়িটা রাখতে পারেন, যেহেতু লালটা বেশ সুন্দর লাগছে। এই থাকছে শাড়িটার ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা একদম শাড়ির থেকে ডিফারেন্ট, একদম লালের সাথে রানিং এ যাচ্ছে। আর এই যে আঁচলের ভেতরে যে কলকার এই কাজটা দেখছিলাম, এই যে ত্রিভুজ করে ভেতরটা যে কাজটা, এই কাজটাই কিন্তু দুপাশে হাতা পিঠে দেওয়ার জন্য দেওয়া রয়েছে। 5850, তাই তো? এটা যাচ্ছে লাল আর কালোর মধ্যে, এটা পুরোটা আঁচলটা একটু টেনে দাও তো দিকটা, কালোর যে পার্টটা যাচ্ছে এটা পুরো তেঁতুল পাতার একটা ডিজাইন হয়েছে, পুরো আঁচলটা জুড়ে একটা কালোর উপরে সাদা দিয়ে পুরো তেঁতুল পাতার ডিজাইনটা যাচ্ছে। এই ডিজাইনটাই শাড়ির দুটো পাশে থাকছে। আর রেঞ্জ থাকছে 5850, রেঞ্জ কিন্তু আপ ডাউন করছে, মানে 6050 থেকে স্টার্ট করে বিভিন্ন রেঞ্জ আপ ডাউন করছে। যদি আমার বলার ক্ষেত্রেও কখনো ভুল হয়ে যায়, আমাদের প্রত্যেকটা শাড়িতে ট্যাগ লাগানো রয়েছে, হয়তো বলতে গিয়ে অনেক সময় ভুল হতেই পারে, তো শাড়িটা যখন নেবেন তখন একবার দামটা জেনে নেবেন। আর ভেতরে কিন্তু ছোট ছোট করে ফুলের কাজ থাকছে, ছোট ছোট করে এই ফুলের প্রিন্টটা কিন্তু যাচ্ছে।
5850 এই থাকছে শাড়িটা। আর এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা রানিং এ যাচ্ছে লালের সাথে এই কালোটা দিয়ে কিন্তু কাজটা থাকছে। আসছি পরের শাড়িতে, 6050-এর এই শাড়িটা দেখাচ্ছি। এটা যাচ্ছে নীলের সাথে, এই যে এই ব্লকটা কিন্তু যাচ্ছে, পুরো শাড়িটা যাচ্ছে নীল, আর এইখানে যে পোর্শনটা থাকছে সাদার ওপরে এই ব্লকটা, এই যাচ্ছে ব্লকটা। এবারে আসছে ভেতরটা, ভেতরটা কিন্তু দুপাশের পাড়ে যাচ্ছে হলুদ, আর ভেতরটা থাকছে এই যে নীলের মধ্যে সাদা দিয়ে ছোট ছোট করে ফুলে। এইটা দেখে অনেক মনে হতে পারে যে এটার কি মানে ব্লকের ওপরেই হলুদটা হয়েছে, তার জন্য সিঙ্গেলে দেখিয়ে দিচ্ছি। এটা নিচের পার্টটার জন্য মনে হচ্ছে যেন ব্লকটার ওপরে, এই যে সিঙ্গেলে দেখলে বুঝতে পারবেন যে হলুদ, আর এই পাশটাতে কিন্তু প্রিন্টটা হয়েছে। এই থাকছে শাড়িটা 6050, 6050, 6050-এ কিন্তু পেয়ে যাচ্ছে শাড়িটা। আর এই যাচ্ছে ব্লাউজ পিস হলুদের সাথে, এই পাশে কিন্তু কাজ করা থাকছে। আসছি পরের শাড়িতে, এটা বেশ একটা সুন্দর একটা হাতে আঁকা কাজ থাকছে। আঁচল পোর্শনটাতে কিন্তু থাকছে এরকম সুন্দর, এই যে একটা মা দুর্গারই ছবি হাতে আঁকা থাকছে, যেখানে 10টা হাত এইভাবে করা হয়েছে। আর এখানে একটু নিচের দিকে পদ্ম পাতার একটুখানি কাজ করা হয়েছে, আর এখানে পদ্ম ফুলের যে কুড়িটা থাকে সেটাকে দিয়েই কাজ করা হচ্ছে। এই থাকছে শাড়িটার আঁচলটা। এটা একটু লম্বা করে একটু আঁচলটা দেখাই, এই পোর্শনটা একটু ধরো। হ্যাঁ, এই দিকটা দেখালে শাড়ির আঁচলটা বোঝা যাবে। এই যে এটা কিন্তু সুন্দর করে হাতে আঁকা হয়েছে, হ্যান্ড পেইন্টে যাচ্ছে আঁচলটা। যখন পরবেন, ছেড়ে পরবেন বা একটুখানি গায়ে পেছন দিয়ে যেরকম আমরা মানে কোনো সময় গায়ে আঁচল দিই, সেভাবে পরলেও কিন্তু ঠাকুরের মানে যে ছবিটা সেটা সুন্দর পিঠের কাছে থাকবে। ওপরের দিকটা এরকম সুন্দর ছাড়া পাড়ে যাচ্ছে, আর নিচের পোর্শনটা ওই পদ্ম পাতার যে ডিজাইনটা দেখালাম ছবির নিচে আঁকা, ওটাই কিন্তু যাচ্ছে। কিছুটা কালো কালার দিয়ে ব্রাশ করা হয়েছে বেসটা, তার উপরে এইভাবে সবুজের সাথে পদ্মকুড়ি। এই থাকছে শাড়িটা 6050, 6050 কিন্তু থাকছে রেঞ্জ। আর এর সাথে ব্লাউজ পিসটা রানিং এ লালের সাথে যাচ্ছে। যদি মনে হয় এরকম দুর্গা মোটিভের ওপরে হাতে আঁকা বা কোনো কিছুর ওপরে আমি ব্লাউজ নেব, সেই ব্লাউজও কিন্তু আমাদের কাছে কালেকশন থাকছে র সিল্কের ওপরে। আসছি পরের শাড়িতে, 6050-এ দেখাচ্ছি। আঁচলটা যাচ্ছে লালের সাথে, লালের সাথে এর মধ্যে আঁচলটা যাচ্ছে পেজলি হয়ে হয়ে এইভাবে কিন্তু কলকার মতন করে যাচ্ছে আঁচলটা। ভেতরের কালারটা খুব সুন্দর, একটা অরেঞ্জ কালার থাকছে ভেতরে, আর দুপাশের পাটটা সেম ওরকম পেজলি করে করে যাচ্ছে। এই থাকছে শাড়িটার হাফ পোর্শন, আর হাফ পোর্শন যাচ্ছে এরকম লালে, লালের উপরে নিচে পেজলি। এটা যখন কুচিটা দেওয়া হবে তখন কিন্তু মানে এরকম হাফ হাফ হয়ে যাবে, হাফ একটুখানি অরেঞ্জে থাকবে, হাফ থাকবে লালের সাথে। এই থাকছে শাড়িটা 6050, 6050 কিন্তু থাকছে রেঞ্জ। আর এই থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসে এই সরু করে যে হাতার কাজটা এটা কিন্তু হাতে পিঠে যাবে। আসছি পরের শাড়িতে, এই শাড়িটা একটু টানো। এটার আঁচলটা যাচ্ছে কিন্তু ব্ল্যাকের সাথে, আর একটু স্ক্রিপ্টের ওপরে যাচ্ছে, স্ক্রিপ্টেড শাড়ি দেখালাম। এই থাকছে স্ক্রিপ্টেড, ব্ল্যাকের ওপরে পুরোটা হোয়াইটের এরকম স্ক্রিপ্ট হচ্ছে। আর স্ক্রিপ্টেড শাড়ি কিন্তু ভীষণ স্মার্ট লাগে পরলে। এই থাকছে কালেকশন, ভেতরটা যাচ্ছে পুরোটা লালে, আর দুপাশটা কিন্তু যাচ্ছে গঙ্গা যমুনায়। ওপরের পোর্শনটা হলুদের সাথে টেম্পল যাচ্ছে, আর নিচের পোর্শনটা এরকম ব্রাউন কালারের সাথে টেম্পল যাচ্ছে, ব্রাউন বা চকলেট কালার বলতে পারে। এই থাকছে শাড়িটা। এটা রেঞ্জ কত বললে? 5850। আমি তো একবার দেখে বলছি। এই যাচ্ছে ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিসটা কিন্তু লালের সাথে এই টেম্পলের কাজটা থাকছে। রেঞ্জ থাকছে 5850, 5850। এটা থাকছে একদম
একদম মানে তুতে কালার যেটাকে বলি বা ফিরোজা কালার, সেই কালারটার ওপরে প্রিন্ট থাকছে 5050, 5050-এ পাচ্ছি। আর এই শাড়িটাতে শুধু কিন্তু হোয়াইট কালারই ইউজ করা হয়েছে, এই ব্লকটা ইউজ করা হয়েছে। এখানে কিছুটা বরফির ব্লক, দুপাশে এরকম লতানো একটা পাতার কাজ গেছে, ভেতরেও কিন্তু এই কাজটা গেছে। আর ভেতরটা দেখিয়ে দিই, দুপাশের পাটটা তো দেখালাম, এই যে সাদা দিয়ে এই পাটটা গেছে। আর ভেতরটা এরকম একটু ধানের ছড়া করে গেছে, আর কোথাও কোথাও একটু পাতার ডিজাইন গেছে। এইভাবে পুরো শাড়িটা গেছে। এই শাড়িটার ওপরেও কালার অপশন আছে, আরেকটা কালার দেখিয়ে দেবো। আরো বেশ কিছু কালার আছে, যদি মনে হয় যে এই ডিজাইনটা ভালো লাগছে, এরও কালার অপশন কিন্তু দেখে নিতে পারবেন। 5050 কিন্তু থাকছে রেঞ্জ, প্রত্যেকটাতে সিল্ক মার্ক থাকছে। আর এই থাকছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা ফিরোজার উপরেই যাচ্ছে, ছোট ছোট করে ফুলের একটা ব্লক হয়েছে। এটা হোয়াইট ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগবে। আর আজকে মানে সিল্কের যে ধরনের শাড়ি দেখাচ্ছে, এগুলোর সাথে কিন্তু পার্লস এর জুয়েলারি খুব ভালো যায়, তার সাথে এডিও খুব ভালো যাবে। আর কপার তো সবকিছুর সাথেই ভালো যায়, মানে সোনার গয়না তো সবকিছুর সাথেই ভালো যায়। আর এডি আর পার্লসটা কিন্তু একবার একটু দেখতে পারেন। আর এই যাচ্ছে আগের শাড়িটারই কালার অপশন, ব্ল্যাক এর সাথে হোয়াইট, যেটা ফিরোজাতে দেখলাম সেম যাচ্ছে। রেঞ্জও এক থাকছে 5050, 5050। এই দুটো অপশন কিন্তু রাখা থাকলো। এই থাকছে শাড়িটা 5050, 5050। ব্লাউজ পিসটা সেম ব্ল্যাকের মধ্যে ছোট ছোট করে ফুল, এই যাচ্ছে ব্লাউজ পিস। আসছি পরের শাড়িতে, এটা যাচ্ছে একটুখানি বেশ দুধে আলতা কালারের উপরে যাচ্ছে। আর এই যাচ্ছে শাড়িটা পুরোটা ব্লকে যাচ্ছে, এই যাচ্ছে হোয়াইটের ওপরে ব্লক। ভেতরটা আসছে, ভেতরটা কিন্তু যাচ্ছে এইভাবে, কালারটা কিন্তু ভীষণ মিষ্টি, সাদার ওপরে কাজটা যাচ্ছে। এখানে ব্লকগুলো মাঝে মাঝে একটা ফুলের লম্বা লম্বা করে ব্লক যাচ্ছে, দুটো পাশে এই সরু পাটটা কিন্তু যাচ্ছে। এটার রেঞ্জ থাকছে 5050। আর এইখানে কিন্তু একটা টেক্সচার হয়েছে ব্লাউজ পিসে, এই যে মানে একটা পিঙ্ক কালার থাকছে, তার উপর লাল দিয়ে কিন্তু একটা নিজস্ব একটা টেক্সচার যাচ্ছে ব্লাউজ পিসে 5050। আবরণের আজকে শাড়ির কালেকশন তো দেখিয়ে দিলাম, মানে পিওর সিল্কের কালেকশন মুর্শিদাবাদ। এবার একটু অরেঞ্জেস থেকে কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি, যারা এখন কেনাকাটা করছে তাদের জন্য, বাচ্চাদের জন্য। তো এইটা কিন্তু থাকছে 650-এ, ফুল স্লিভ থাকছে। আমি বয়স বলছি না, এগুলো কিন্তু বিভিন্ন বয়সের আপনারা পেয়ে যাবেন। কত বয়সের আপনার লাগবে সাইজটা কিন্তু একটুখানি জানিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা এই যেটা দেখাচ্ছে এটা কিন্তু 2 থেকে 3 ইয়ার পর্যন্ত রয়েছে। তবে এই ফুল স্লিভ আপনার যদি মানে আরেকটু ছোট বাচ্চার বা বড়দের লাগে, সেটা কিন্তু একটু আমাদেরকে জানাতে হবে যে আপনার কতটা লাগবে। আর হাতার দিকটা দেখিয়ে দিচ্ছে, এই যে এই জায়গাটা কিন্তু এই রিপটা করা রয়েছে, যার জন্য বাচ্চারা পরলে কি হয় অনেক সময় হাতা উঠে যায় বা ফাঁকা হয়ে থাকে, এটা কিন্তু রিস্টের কাছে চেপে থাকবে। আসছে পরেরটাতে। আর এগুলো কিন্তু মানে ছেলেদেরাও পড়তে পারে, মেয়েরাও কিন্তু ক্যারি করতেই পারে, কোনো মানে বাচ্চাদের ক্ষেত্রে সেরকম কিছু অসুবিধা হয় না। কিছু কিছু কালার হয়তো মেয়েরা অ্যাভয়েড করে, তো সেটা আপনারা বুঝে নেবেন। এটা থাকছে একটু সবুজের ওপর ব্লু দিয়ে কিন্তু কাজ করা, এখানে একটুখানি কিছু লেখা থাকছে। আর এই ব্যাক পোর্শনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, কোমরের কাজটা তো দেখিয়ে দিচ্ছি, কোমরের কাজটাতেও রিপটা থাকছে, হাতার কাজটাতেও কিন্তু রিপটা থাকছে। আর এটাও কিন্তু যাচ্ছে 60 সেন্টিমিটার, 24 সাইজ আছে, 24 সাইজ কিন্তু যাচ্ছে, 4-5 ইয়ার্সে হয়ে যাবে। 450 কিন্তু থাকছে রেঞ্জটা। রেঞ্জ বিভিন্ন রেঞ্জের উপরে থাকছে, একদম কম মানে একটুখানি মিনিমাম বাজেট থেকে শুরু করে, আপনার যদি মনে হয় যে কোয়ালিটি আর একটু ভালোর মধ্যে নেব, আর সাইজটা কোনো বাচ্চা হয়তো বয়সের অনুযায়ী একটু হেলদি থাকে, কেউ একটু রোগা থাকে, সেটা আপনার বাচ্চার কত সাইজ লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিতে হবে। অরেঞ্জেসের ক্ষেত্রে এটা একটা মানে বলতে হয় একটু দেখে মানে বুকিং করতে হবে। আর এটা একটু দেখিয়ে দিই, এটা কিন্তু আগের যেগুলো দেখালাম একটুখানি বেশ কটন, প্রত্যেকটাই কটন গেঞ্জি কাপড়ে, এটা কিন্তু একটু ভেতরটা একটু উলেন রয়েছে, ওগুলোর তুলনায় এটা কিন্তু একটু মোটা, এই উলেন থাকছে। আর পুরো বাইরেটাতে আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে স্ক্রিপ্ট করা থাকছে। আর হাতা আর কোমরের দিকটাতে এই পোর্শনটাতে এই রিপগুলো থাকছে। রেঞ্জ থাকছে 1450, 1450 কিন্তু থাকছে। এর সাথে যদি মনে হয় যে আমরা লেডিস জিন্স নেব
বা ছেলেদের জন্য জিন্স নেব, সেই কালেকশনও কিন্তু থাকছে। এইগুলোর ক্ষেত্রে আমি বললাম যে মেয়েরাও পরতে পারে, কারণ পরে আমার মনে হয় যে ড্রেসটা পরে আরাম পাবে বাচ্চারা, সেটা যে কেউ পরতে পারে। কারণ এর মধ্যে দেখে অতটা মনে হচ্ছে না যে কেন মেয়েরা পরবে, কারণ মেয়েদেরও বাচ্চাদেরও যদি মনে হয় যে ফুল স্লিভ কোনো টি শার্ট পরাবো, তো এরকম পরাতেই পারেন, মেয়েদেরও আরাম লাগবে পরলে। এটাও কিন্তু যাচ্ছে, ভেতরটা একটু উলেন, একটু কাছ থেকেও দেখালে বোঝা যাবে। এই কোয়ালিটিটা কিন্তু একটু উলেন রয়েছে, মানে বেশ ভালো গরম হবে যদি একটাই পরান, এটাতেই গরম থাকবে। 1450 কিন্তু থাকছে রেঞ্জ। আর এর সাইজটা একটু বলে দিচ্ছি, এটা 9 থেকে 10 বছর অবধি পড়তে পারবে এই সাইজটায়। আপনার বাচ্চার বয়স বলে অবশ্যই বুকিং করুন। এটা আরেকটা কালার দেখাচ্ছি, এটা কিন্তু হালকা একটু পিচ টোনের মধ্যে থাকছে, এখানে একটুখানি কার্টুনের ছবি প্রিন্ট করা থাকছে, 1450 থাকছে। ভেতরটা কিন্তু সেম একটু উলেন থাকছে। এগুলো কিন্তু পরে মানে এই ঠান্ডায় পরে কলকাতাতে আরাম আছে। এই থাকছে ব্যাক পোর্শনটা। এর সাথে যদি মনে হয় যে একটু জিন্সের জ্যাকেট নেবো মেয়েদের জন্য, সেই কালেকশনও কিন্তু রয়েছে। এগুলোর সাথে একটু জিন্সের জ্যাকেট পরলেও ভালো লাগে। এই থাকছে ছেলেদের মানে টি শার্ট, যেগুলো শার্ট থাকে, সেই শার্টের কালেকশন বলি। শার্টের মধ্যে ছেলেদের কিন্তু আলাদা করে যদি শার্ট মনে হয় নেব, জিন্সও আলাদা করে নিতে পারবো, শার্টও কিন্তু রয়েছে। তো জিন্স তো পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি, যদি দেখতে হয় আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করুন। আর শার্টের ক্ষেত্রেও কিন্তু প্রচুর ভ্যারাইটি পাবেন, আর পরে ভীষণ আরাম পাবে। এগুলো কিন্তু পুরো 100% কটন, মানে যাই দেখাচ্ছি একদম কটন দেখাচ্ছি। 26 সাইজ, এর কিন্তু প্রচুর সাইজ রয়েছে, একদম ছোট বাচ্চার থেকে শুরু করে বড়দের সাইজ পর্যন্ত রয়েছে, 14-15। সেটা একটু দেখে নিতে হবে। 750 কিন্তু থাকছে শার্ট, এই ফ্লোরাল প্রিন্টটা কিন্তু থাকছে। আসছি পরের শার্টে, এটা যাচ্ছে 24 সাইজ থাকছে। এটা যাচ্ছে পিওর কটনে, হলুদের সাথে কিন্তু এই ছোট 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 করে প্রিন্টটা থাকছে। এটা যেমন থাকছে 24 সাইজ, আপনার বাচ্চার সাইজ বলে অবশ্যই বুকিং করুন, ছেলে হোক বা মেয়ে দুটোই কিন্তু সাইজ দেখে বুকিং করবে। আর এই যাচ্ছে চেক্সের ওপরে ব্লু এর সাথে হোয়াইট, এটা থাকছে 750, 750। প্রত্যেকটা কিন্তু পিওর কটন দেখাচ্ছি। এর সাথে বাচ্চাদের সোয়েটারের প্রচুর কালেকশন রয়েছে, সেগুলো যদি দেখতে ইচ্ছা হয় অবশ্যই দেখে নেবে। এটা কিন্তু যাচ্ছে পিওর কটনে, তার মধ্যে এই ফেব্রিকটা কিন্তু থাকছে, বেশ একটা ক্র্যাক টাইপের করা থাকছে। 950 কিন্তু থাকছে শার্টের প্রাইসটা। পরে কিন্তু ভীষণ আরাম পাবে, আর শার্টের ফিনিশটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে এটা কিন্তু একদম বড়দের যে ফিনিশিংটা থাকে শার্টের, সেটাই কিন্তু করা রয়েছে। এর সাথে আপনারা কিন্তু যদি মনে হয় যে একটু হাফ জিন্সের যে প্যান্টগুলো সেইগুলো নিতে চাইছেন, বা একটু মনে হলো একটু ফুল জিন্সই দেখতে চাইছেন, কি কি ডিজাইন রয়েছে সেইগুলো দেখতে পারেন। এই থাকছে একটা, এটাও পিওর কটন, কটনের মধ্যে বিভিন্ন কাজ টেক্সচার থাকছে। এটাও কিন্তু টেক্সচারটা এরকম রয়েছে, বুননে যাচ্ছে। এটা একটু কুর্তা রয়েছে 1150। সাইজটা বলে দিচ্ছি, এখানটা সাইজটা একটুখানি জেনে নেবেন কত কি রয়েছে। কুর্তার মধ্যেও বাচ্চাদের থেকে শুরু করে বড়দের কালেকশন রয়েছে। তার সাথে যদি মনে হয় একটু পাজামা দেখবো বা অন্য কিছু দিয়ে জহর কোট দিয়ে বাচ্চাকে পরাবো, সেই কালেকশনও কিন্তু আমাদের কাছে রয়েছে। আজকে এই পর্যন্তই, কালকে কিন্তু আবার দেখা হবে।